इमाम अहमद रज़ा है, इमाम अहमद रज़ा है, इमाम अहमद रज़ा है, इमाम अहमद रज़ा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाअदु ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ছোট ছোট মাদিনী মুন্নারা, আমার ছোট বন্ধুরা, আসুন আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ভক্তি সহকারে দরুদে পাক পাঠ করি। পড়ুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह, व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह, व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি আপনাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে মাশাআল্লাহ। এই ছোটদের আলা হযরত অনুষ্ঠান মাদিনী চ্যানেল আপনাদের জন্য বিশেষ করে সজ্জিত করেছে। তো আমি বলবো, আর কেন দেরি করবেন, তাড়াতাড়ি আপনারা নিজের ছোট ছোট সন্তানদেরকে নিয়ে, মাদিনী মুন্না মুন্নিদেরকে নিয়ে টিভি স্ক্রিনের সেটে বসে পড়ুন। আমাদের অনুষ্ঠানগুলো থেকে ইনশাআল্লাহুল কারীম অনেক কিছু শিখতে পারবেন। আমরা ঘটনাও নিয়েছি, নাতে মুস্তাফাও রয়েছে, আমাদের সাথে নাত খাওয়া রয়েছে। হযরত সাইয়্যিদুনা হাফস বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, তিনি বলেন, আমি ইমামুল মুহাদ্দিসিন হযরত সাইয়্যিদুনা আবু যুরআ রাহমাতুল্লাহ আলাইহিকে তার ওফাতের পর স্বপ্নে দেখলাম যে তিনি প্রথম আসমানে ফেরেশতাদের মাঝে নামাজ পড়াচ্ছেন। সুবহানাল্লাহ। কি করাচ্ছিলেন? নামাজ পড়াচ্ছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, হে আবু যুরআ রাহমাতুল্লাহ আলাইহি, কোন ইবাদতের কারণে আপনার এইরূপ সম্মান অর্জিত হয়? তখন তিনি বললেন, জানেন কি বললেন? আমি আমার হাতে 10 লাখ হাদিস শরীফ লিখেছি, আর প্রত্যেকটি হাদিস শরীফে আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছি। এইভাবে করে লিখেছি আনিন নবিয়্যি, এরপর লিখেছি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আর তুমি জানো যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাময় ইরশাদ রয়েছে। কি রয়েছে শুনবেন? জি শুনবো। শুনবেন? জি শুনবো। রয়েছে যে মুসলমান আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, কয়বার? একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করে। কয়টি রহমত? কয়টি? 10টি। এবং এই দরুদ শরীফের বরকতে আল্লাহ পাক আমাকে সম্মান দান করেছে। সে আল্লাহর ওলি আবু যুরআ রাহমাতুল্লাহ আলাইহি এরকম মর্যাদা পেয়েছে। তো বন্ধুরা, মাদিনী চ্যানেলের দর্শক বন্ধু, কে না চায় এইরকম সম্মান পাওয়ার জন্য? আমরা চাই না? তো দরুদ শরীফ পাঠ করব? জি ইনশাআল্লাহুল কারীম। তো আসুন একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক বিন্দুরা, আপনারা তো শুনলেন দরুদ শরীফ ফজিলত, এবং আমাদের এই অনুষ্ঠান অনেকে দেখছেন দূরে এবং কাছে। এই সবাইকে আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বন্ধুরা, আসুন আমাদের সাথে যে ছোট বন্ধুরা রয়েছে, এনাদের পরিচয় সম্পর্কে আমাদের জানা উচিত রয়েছে। তো আমাদের ডান সাইডে বন্ধু রয়েছে, আসুন এনাদের পরিচয় সম্পর্কে জেনে নেই। জি, আপনার পরিচয় সম্পর্কে বলুন। আমার নাম হলো ওমর ফারুক। মাশাআল্লাহ। জি, কোন মাদ্রাসায় পড়েন? দাওয়াত ইসলামী। জি, আপনি বলেন। আমার নাম মোহাম্মদ জুনাইদ। আপনার বাড়ি? কিশোরগঞ্জ। মাশাআল্লাহ। আপনি কোন মাদ্রাসায় পড়েন? ফয়জালা আলা হযরত মাদ্রাসায়। মাশাআল্লাহ, ফয়জানে আলা হযরত। জি, আপনি ওই ছোট ভাইকে দেন। মোহাম্মদ কুরবান। মাশাআল্লাহ। আপনি কোন মাদ্রাসায় পড়েন? ফয়জানে আলা হযরত মাদ্রাসা। মাশাআল্লাহ। আপনার বাড়ি কোথায়? আদমজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, মাইক আপনি রেখে দেন। আমাদের সাথে রয়েছে বাম পাশে ছোট বন্ধুরা। জি, আপনাদের পরিচয় সম্পর্কে বলুন। আমার নাম মোহাম্মদ তাসিম। মাশাআল্লাহ। জি, আপনার বাড়ি? আমার বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা। মাশাআল্লাহ। আপনি কোন মাদ্রাসায় পড়েন? ফয়জানে আলা হযরত মাদ্রাসা। মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দান করুক। জি, আপনার নাম বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ রজ্জাব রেজা আত্তারি। মাশাআল্লাহ, আমি ফেজানে আলা হজরত মাদ্রাসাতুল মদিনাতে পড়ি, নাজারা মাশাআল্লাহ, বিভাগে। মাশাআল্লাহ। জি, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ সাইফুল ভুইয়া। মাশাআল্লাহ, আমি ফৈজান আলা হজরত মাদ্রাসাতুল মদিনা পড়ি। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক। ছোট বন্ধুরা, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দরা, আমরা ছোট বন্ধুদের পরিচয় সম্পর্কে জানতে পারলাম। এরা বিভিন্ন জায়গায় থাকে এবং দেখেন এনারা কোরআনের মহব্বত, দ্বীন শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য, কোরআনকে নিজের সিনার ভিতরে আবদ্ধ করার জন্য চলে এসেছে, কোরআনে পাক শিখার জন্য, হিফজ করার জন্য। তো আমাদের উচিত, যারা বাসায় রয়েছে কোরআনে পাক শিখব। তো বন্ধুরা, আমাদের যে আজ চমৎকার ঘটনা রয়েছে, তো আমরা ঘটনা শুনবো। তো শুনবো আমরা ঘটনা, একজন কামিল অলির ঘটনা শুনবো। একজন কামিল অলি। অলি কাকে বলে? আল্লাহর বন্ধুকে বলে। আল্লাহর বন্ধুকে কি বলা হয়? অলি বলা হয়। তো ইনি যে কামিল রয়েছে, এই সম্পর্কে একটি ঘটনা শুনবো। একজন ব্যক্তি ছিলেন, এনার নাম হচ্ছে সৈয়দ আইয়ুব আলী রহমাতুল্লাহ আলাইহ। কি নাম? তিনি বলেন, মহল্লা গির্রিতে এক ব্যক্তি বসবাস করত। তাকে সবাই ইঞ্জিনিয়ার সাহেব বলতো। কি বলতো? একবার তিনি শহর থেকে বাইরে কোথাও সফরে গেলেন। সেখানে লোকেরা বলল যে এখানকার পাহাড়ে একজন নেককার বুজুর্গ থাকেন, কিন্তু তিনি কাউকে তার নিকট যেতে দেন না। কারণ হচ্ছে, যদি কেউ পাহাড়ের উপর উঠে হাঁটার চেষ্টা করে, তবে পাহাড় থেকে পাথরগুলো পড়তে থাকে। এইভাবে করে পাহাড় চলাচল করা প্রচেষ্টাকারী পুনরায় ফিরে আসে। তখন ইঞ্জিনিয়ার সাহেব যখন এটি শুনলেন, তখন তার মনের ভিতরে দৃঢ় ইচ্ছা পোষণ করে নিলেন। কি করে নিলেন? তার ইচ্ছা মজবুত অটল থাকলেন। আমি কি করব? সে পাহাড়ে যাব। তিনি বলতেছেন, যদিও কিছু হয়ে যাক না কেন, আমি তবুও কোথায় যাব? পাহাড়ে যাব। কার সাথে দেখা করতে? আল্লাহর বুজুর্গের সাথে। তখন তিনি অনেক চেষ্টা করলেন। ইঞ্জিনিয়ার সাহেব পাহাড়ের দিকে রওনা হলেন। যখনই তিনি পাহাড়ের উপর হাঁটা শুরু করলেন, একটার পর একটা পাথরগুলো পড়তে লাগলো, গুড়িয়ে গুড়িয়ে আসতে লাগলো। ইঞ্জিনিয়ার সাহেব তারপরেও অটল ছিল, না, আমাকে যেতেই হবে। কোথায় যাইতে হবে? পাহাড়ে যেতে হবে। অনেকগুলো পাথর আসলো, কিন্তু তারপরেও তিনি কি করলেন? সেই পাথরগুলো অতিক্রম করলেন, কষ্টকর পথগুলো অতিক্রম করলেন। তিনি বলতেছেন, আমার কাছে এইভাবে যে একটি পাথর আসলো, আমি আহত হয়ে যাইতাম, তারপরে আমি সাবধানতা অবলম্বন করলাম, এর কারণে আমার কি হইল? পাথর থেকে বেঁচে গেলাম। অবশেষে আমি সে বুজুর্গ, সে আল্লাহর ওলির দরবারে হাজিরি দিলাম। দাঁড়িয়ে আমি তাকে সালাম পেশ করলাম, বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকু বলতেই তিনি আমার সালামের উত্তর দিয়ে দিলেন এবং আমাকে বললেন, আমার কাছে কেন এসেছো? কি বললেন? আমার কাছে কেন এসেছো? তোমার অংশ তো একজন আল্লাহর ওলি, তিনি ইন্ডিয়ার বেরেলিতে রয়েছেন, তুমি তার কাছে চলে যাও। তিনি কথা শুনে আর কি করলেন না, ইঞ্জিনিয়ার সাহেব অপেক্ষা করলেন না, তাড়াতাড়ি দ্রুত সালামের উত্তর দিয়ে চলে আসলেন এবং সেই আল্লাহর ওলি, যিনি ইন্ডিয়াতে বেরেলিতে থাকেন, এনার কাছে উপস্থিত হলেন এবং এনার ফয়েজ ও বরকত হাসিল করলেন। প্রিয় ছোট বন্ধুরা, জানেন সে ব্যক্তি কি হতে পারে? আপনি বলবেন? জি, বলেন তো। আমি আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান। মাশাআল্লাহ, মারহাবা, আপনি সঠিক বলেছেন। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, বন্ধুরা, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের আলা হজরত ইমাম আহমদ রাজা খান। তিনি সুন্নিদের জান। আজ আমরা দাওয়াতি ইসলামী পেয়েছি না? নবীর মহব্বত পেয়েছি না? তিনার কারণে পেয়েছি। তিনি কি করেছিলেন? এই নবীর মহব্বতে অসংখ্য কিতাব লিখেছিলেন। এই কিতাবগুলোকে আবারও উজ্জীবিত কি করলেন? আমাদের আমির আহলে সুন্নাত হযরত মাওলানা ইলিয়াস কাদেরী, আমাদের হুজুর কি করলেন? এগুলো আমাদের প্রতি তওফা হিসেবে দান করলেন, তাই না প্রিয় বন্ধুরা? তো দেখুন, এখান থেকে আমরা কি শিখতে পেলাম? যে আল্লাহর ওলি, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, তাদের কোনো ভয় নেই। শুনে নেও, নিশ্চয় তাদের কোনো ভয় নেই ও দুঃখ নাই। আবার অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো এবং সত্যবাদীর সাথে চলো বা সত্যবাদীর সাথে থাকো।
তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে কি করতে হবে? নেককার বান্দাদের সাথে থাকতে হবে। আমাদের যাকে দেখবো মা 5 ওয়াক্ত নামাজই পড়তেছে, দরুদ শরীফ পড়তেছে, আমার নবীর মহাব্বত রয়েছে, সাহাবা ইকরামের প্রত্যেক সাহাবা, নবীর যতগুলো সাহাবা রয়েছে না, প্রত্যেক সাহাবার প্রতি কি রয়েছে? মহাব্বত রয়েছে। তাকে আমরা কি করব? ভালোবাসবো, তার সাথে থাকবো। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ছোট বন্ধুরা, আমাদের ছোট বন্ধুরা যারা রয়েছে, এই ঘটনা তো শুনলো, আপনারাও শুনলেন, কি শিখতে পারলাম আমরা? মনোযোগ কি ছিল কি ছিল না? আসুন আমাদের ছোট বন্ধুদের কাছ থেকে জিজ্ঞাসা করি। ডান পাশে ছোট বন্ধু রয়েছে, যে ছোট বন্ধু, এই ঘটনা থেকে আপনারা কি শিখতে পেলেন একটু জানান। এই ঘটনা থেকে শিখতে পারলাম আল্লাহর ওলির সাথে থাকবো। কোরআনে পাক বলেছে, কে ইমানদারগণ আল্লাহকে ভয় করো ও সত্যবাদীর সাথে থাকুন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জি, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছে। আমার ছোট বন্ধু খুবই মনোযোগ সহকারে ঘটনা শুনেছে। তো বন্ধুরা, আমরা কি করব? আল্লাহর নেককার বান্দার সাথে থাকবো। যে আপনাদের মধ্যে কি বলতে পারবে এই ঘটনা থেকে যে আমরা শুনলাম, কি কামিল একজন ওলি? তো কামিল ওলি হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে আপনাদের মধ্যে কে বলতে পারবে? মাশাআল্লাহ, জি বলুন। 4টি শব্দ। 1 নম্বরে শুদ্ধ আকীদা হওয়া। মাশাআল্লাহ। 2 নম্বরে যে কিতাব থেকে নিজস্ব মাসালা বের করা। জি, মাশাআল্লাহ। 3 নম্বরে যে প্রকাশ্য গুনাহ না করা। মাশাআল্লাহ। 4 নম্বরে যে সহি আকীদা নবীর সাথে মিলিত হওয়া। মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আমাদের ছোট বন্ধু অনেক সুন্দর বলেছে, যারা কামিল ওলি রয়েছে, তো এনাদের কি 4টি শর্ত রয়েছে। 1 নম্বর কি? শুদ্ধ আকীদা হওয়া। 2 নম্বর কি রয়েছে? এতটুকু জ্ঞান থাকা যে নিজে কিতাব থেকে মাসালা বের করতে পারবে। 3 নম্বর কি রয়েছে? 3 নম্বর রয়েছে প্রকাশ্য গুনাহ না করা, দাড়ি মুন্ডন করা, এগুলো প্রকাশ্য গুনাহ, এগুলো থেকে সে বাঁচবে, তাহলে সে কামিল হবে। 4 নম্বর তার সিলসিলা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে কি থাকবে? মিলিত থাকবে। এই ধরনের আমরা যখন কামিল পীর দেখব, কামিল ওলি দেখব, তাকে কি করব? হ্যাঁ, অনুসরণ করব, তাকলিদ করব, তাকে আমরা ফলো করব। যেমন আমরা এখন দেখতে পারতেছি, হ্যাঁ, মাদিনী চ্যানেলে প্রত্যেক শনিবার রাত 10:30 আমির এলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা ইলিয়াস আতার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া কি করেন? জি, মাদানী মুজাকরা করেন। তো আমরা দেখব, অনেক কিছু শিখতে পারবো। তো প্রিয় বন্ধুরা, আমরা তো এখান থেকে অনেক কিছু শিখতে পেলাম। তো চলুন আমরা পরবর্তী যে সেগমেন্ট রয়েছে, জ্ঞান গর্ব প্রশ্ন উত্তর, তো আমাদের ছোট বন্ধুরা রয়েছে, এনাদের কাছ থেকে কিছু শিখবো। আমরা শুনলাম না ঘটনার শুরুতে, একজন ব্যক্তি আসমানে ফেরেশতাদেরকে কি করাচ্ছেন? নামাজ পড়াচ্ছেন। তো এই নামাজ সম্পর্কে শিখবো আমরা। শিখবো তো ইনশাআল্লাহ। তো নামাজের শর্ত কয়টি রয়েছে কে বলতে পারবে? কয়টি? 6টি। নামাজের শর্ত কয়টি? 6টি। 7টি হবে না? জি না। শিওর আপনারা? জি। হ্যাঁ, 6টি। জি। নামাজের শর্ত কয়টি? 6টি। 6টি। 1 নাম্বার কি বলতে পারবেন? বলেন তো 1 নাম্বার কি? 1 নম্বরে পবিত্রতা। 2 নাম্বারে? 2 নম্বরে সতর ঢাকা। 3 নাম্বারে? কেবলামুখী হওয়া। 4 নাম্বারে? সময়সীমা। 5 নাম্বারে? 5 নম্বরে নিয়ত করা। 6 নাম্বারে? 6 নম্বরে তাকবীরে তাহরিম পড়া। মাশাআল্লাহ, উনি তো মাশাআল্লাহ খুব স্পিড রয়েছে। 6টি যে শর্ত রয়েছে, 1 নাম্বার হচ্ছে পবিত্রতা। এখন আমরা পবিত্রতা, ওযু ঠিক মতো করি না, নামাজে যাই না, নামাজে শান্তি পাই না। 2 নম্বরে কি রয়েছে? 2 নম্বরে কেবলামুখী হওয়া। 2 নম্বরে কি রয়েছে? কেবলামুখী হওয়া, কেবলামুখী হইতে হবে। 3 নম্বরে রয়েছে কি? হ্যাঁ, সতর ঢাকা। সতর কাকে বলে? হ্যাঁ, সতর মানে আমাদের নাভি থেকে নিয়ে, ছেলেদের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটা ঢাকা কি রয়েছে? শর্ত রয়েছে। কিন্তু আমরা আমরা রয়েছে এখন তো শর্ট প্যান্ট পরে আমরা ঘোরাঘুরি করি, এটা গুনার কাজ রয়েছে, এগুলো করব না। 4 নম্বরে কি রয়েছে? সময়সীমা হওয়া। কি হওয়া? সময়। নামাজের যে নামাজ পড়বো, যেমন জোহরের নামাজের সময় হয়েছে, তো সেই নামাজের জন্য সময়ের জন্য অপেক্ষা করবে এবং নামাজ পড়তে চলে যাব আমরা মসজিদে। তারপরে নাম্বার 5 হচ্ছে কি? নিয়ত করা। এখন মনে করেন জোহরের সময়, কিসের সময়? জোহরের সময় আমাদেরকে কি করতে হবে? কি করতে হবে? নিয়ত করতে হবে, আমি জোহরের নামাজ আদায় করতেছি, তাই না? নাম্বার 6 কি রয়েছে? নাম্বার 6 তাকবীরে তাহরিমা। জি, নাম্বার 6 হচ্ছে তাকবীরে তাহরিমা বলে আমরা নামাজ শুরু করব। আপনাদের মধ্যে কি বলতে পারবে নামাজের শর্ত কয়টি? জি বলেন। নামাজের শর্ত 6টি। মাশাআল্লাহ। 2 নাম্বার কি?
7 টাকা। মাশাআল্লাহ, মারহাবা। আপনি সুন্দর বলেছেন। প্রিয় বন্ধুরা, মাদিনী চ্যানেলের আমার ছোট ছোট বন্ধুরা যারা দেখছেন, আমরা তো অনেক কিছু শিখতে পারলাম। শেখার পর শুধু ছেড়ে দিব, আমরা আমলও করব। তো আমাদের সাথে আমাদের বন্ধু রয়েছে নাতখা, মাশাআল্লাহ আমাদের রজব ভাই, আজও আমাদেরকে খুবই চমৎকার একটি নাতে মুস্তাফা শোনাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আর টিয়া নাই পয়সা নাই কেমনে যাইতাম সোনার মদিনায় কেমনে যাইতাম প্রাণের মদিনায় কেমনে যাইতাম মনে হজে যাইবার লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হজে যাইবার লাই কিন্তু টিয়া পয়সা নাই মন চায় পাখির মতো মন চায় পাখির মতো উড়াল বেলায় আর টিয়া নাই পয়সা নাই কেমনে যাইতাম সোনার মদিনায় কেমনে যাইতাম প্রাণের মদিনায় কেমনে যাইতাম মই যদি হইতাম আকাশের তারা মই যদি হইতাম আকাশের তারা চাইয়া থাকতাম মদিনা মুনাওয়ারা চাইয়া থাকতাম মদিনা মুনাওয়ারা চোখ বাজাই চাই থাকতাম চোখ পাশে চাই থাকতাম চোখ না ফিরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেমনে যাইতাম সোনার মদিনায় কেমনে যাইতাম প্রাণের মদিনায় কেমনে যাইতাম মনে হজে যাইবার লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হজে যাইবার লাই কিন্তু টিয়া পয়সা নাই মন চায় পাখির মতো মন চায় পাখির মতো উড়াল বেলায় আর টিয়া নাই পয়সা নাই কেমনে যাইতাম সোনার মদিনায় কেমনে যাইতাম প্রাণের মদিনায় কেমনে যাইতাম মই যদি হইতাম পাখির বেশে মই যদি হইতাম পাখির বেশে উইরা যাইতাম আমি মদিনার দেশে উইরা যাইতাম আমি মদিনার দেশে মদিনায় যাইয়া আমি মদিনায় যাইয়া আমি নবীর রওজায় সালাম করিতাম আর টিয়া নাই পয়সা নাই কেমনে যাইতাম সোনার মদিনায় কেমনে যাইতাম প্রাণের মদিনায় কেমনে যাইতাম মনে হজে যাইবার লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হজে যাইবার লাই কিন্তু টিয়া পয়সা নাই মন চায় পাখির মতো মন চায় পাখির মতো উড়াল দেবেলায় আর টিয়া নাই পয়সা নাই কেমনে যাইতাম সোনার মদিনায় কেমনে যাইতাম প্রাণের
صلوا على الحبيب মাশাআল্লাহ, মারহাবা। আমাদের রজব ভাই আঞ্চলিক ভাষায় নাতে মুস্তাফা শুনালেন। আজ যদি হইতাম আকাশের তারা, তাই না, আমি যদি হইতাম পাখি, অনেক সুন্দর করে তিনি উপস্থাপন করলেন। তো আমাদের ইচ্ছা রয়েছে মদিনা মনোয়ারা দেখা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক জিয়ারত করে সোনালি জালিতে চুমু দেওয়া। তো কার না ইচ্ছা করে? তো ইনশাআল্লাহুল কারীম আমরা মদিনা যাব ইনশাআল্লাহ। আমাদের গন্তব্য কোথায়? মদিনাতে। আমরা এখন জানেন মদিনার ট্রেনে উঠে গিয়েছি। কোথায়? কিসের ট্রেনে? দাওয়াতি ইসলামী হচ্ছে কি মদিনার ট্রেন। মদিনা নিয়ে যাবে আমাদেরকে। কোথায় নিয়ে যাবে? মদিনা নিয়ে যাবে। তো দেখেন না, দাওয়াত ইসলামী প্রত্যেকটা কাজের সাথে কি জড়িত রয়েছে? মদিনা। মাদানী চ্যানেল বাংলা, তাই না? আমরা ইসলামী ভাইকে কি বলি? মদিনা বলি। অনেকগুলো কিতাবও রয়েছে, আবার মাদ্রাসাতুল মদিনা রয়েছে, জামিয়াতুল মদিনা রয়েছে, তাই না? মদিনার সাথে আমাদের কি করতে হবে? ভালোবাসা করতে হবে। আর আমাদের ভালোবাসা দিন দিন বৃদ্ধি করবে ইনশাআল্লাহুল কারীম। প্রিয় ছোট বন্ধুরা, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ ছিলেন, অনেক কিছু শিখতে পেরেছেন আমাদের প্রিয় অনুষ্ঠান থেকে। আমাদের অনুষ্ঠানের নাম কি ছিল বলুন তো? আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে ছোটদের আলা হজরত। তো আজকে এতটুকুই শেষ। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার প্রিয় মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। ইমাম আহমদ রাজা হে, ইমাম আহমদ রাজা হে, ইমাম